নমস্কার, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে যে ভোটার কার্ডটি আছে, এই রকম ভোটার কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এখনই অনলাইনের মাধ্যমে আপনাদের ভোটার কার্ডটি চেঞ্জ করে নিন। তা না হলে আপনারা ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে পারেন। আপনারা কোনো সরকারি বা বেসরকারি সংস্থা বা স্কুল বা কলেজ যে কোনো প্রতিষ্ঠানে এই ভোটার কার্ডটি জমা দিলে এখন আর এই ভোটার কার্ডে কোনো কাজ হচ্ছে না। এখন ডিজিটাল ভোটার কার্ড অথবা পিভিসি ভোটার কার্ডের জন্য আপনি তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করুন এবং 15 দিনের মধ্যে আপনার ভোটার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা নূতন আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নূতন এই রকম রিলেটেড ভিডিওটি আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। আসুন বন্ধুরা, তাহলে আজকে শুরু করি কিভাবে পুরাতন ভোটার কার্ডটি পাল্টে আমরা নূতন পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করব। পুরাতন ভোটার কার্ডটি বাদ দিয়ে নতুন ভোটার কার্ডটি আবেদন করার জন্য আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করব। আপনি আপনার মোবাইলের মাধ্যমেও করতে পারেন। সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে গিয়ে সার্চ করব এনভিএসপি লিখে সার্চ করব। এনভিএসপি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি নতুন হোম পেজ ওপেন হবে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এখানে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজটি এখানে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এপিক কার্ড ডাউনলোড, সার্চ ইন ইলেকট্রিক্যাল রোল, ভোটার পোর্টাল, ফর্মস, ডাউনলোড ইলেকট্রিক্যাল রোল পিডিএফ, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রভৃতি অপশন দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা এই অপশনগুলোর মধ্যে কোনোটাতেই ক্লিক করব না। আমরা একটু নিচের দিকে চলে আসবেন, লগইন/রেজিস্ট্রেশন। আমরা লগইন অথবা রেজিস্ট্রেশন করব। আপনারা যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন অথবা এই পোর্টালের মাধ্যমে আপনারা যদি কোনোদিন কাজ না করে থাকেন, তাহলে আপনারা সর্বপ্রথম রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভেরিফাই মোবাইল নাম্বার ফর রেজিস্টার, এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন, সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসিয়ে আপনাদের এপিক কার্ডের নাম্বার দেবেন এবং নিচে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড সেভ করে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবেন এবং আপনাদের রেজিস্টারটি সম্পূর্ণ করবেন এবং আপনাদের একটি ক্রিয়েট ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হওয়ার পর আপনারা লগইন অপশনে ক্লিক করে আপনারা লগইন করবেন। আমি রেজিস্টার করে দেখাচ্ছি না, যেহেতু আমার রেজিস্টার করা আছে, সেই জন্য আমি ফার্স্ট টাইম লগইন করে আপনাদের দেখাবো কিভাবে পুরাতন ভোটার কার্ডটি পাল্টে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের ইউজার নেম হবে, আর আপনি যে পাসওয়ার্ডটি নিজে বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি নতুন হোম পেজ ওপেন হবে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। রেজিস্টার অ্যাজ এ নিউ ভোটার, আপনারা যদি নতুন ভোটারের জন্য আবেদন করেন আপনারা এখান থেকেও আবেদন করতে পারবেন। আপনারা যদি ভোটার কার্ডের নাম সংশোধন করতে হয় তাহলে আপনারা এখান থেকে ভোটার কার্ডের নামও সংশোধন করতে পারবেন, ঠিকানা ট্রান্সফার করতে পারবেন। আর আপনারা যে নাম, ঠিকানা বা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন তার স্ট্যাটাস কিন্তু এখান থেকে আপনারা চেকও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আমরা আজকে দেখব পুরাতন ভোটার কার্ডটি পাল্টে নতুন পিভিসি ভোটার কার্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার জন্য এই ভিডিওটি। তাই আমরা ভিডিওটি বেশি দেরি না করে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছেন বাম সাইডে অনেকগুলি অপশন আছে। ফার্স্ট আছে রেজিস্টার অ্যাজ এ নিউ
ইলেকট্রিক ভোটার, আমরা এই অপশনে ক্লিক করব না, নিচের দিকে চলে আসব। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন, শিফটিং, ডুপ্লিকেট, এপিক অ্যান্ড মার্কেটিং ফর পিডব্লিউ। আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। আপনি যদি নিজে আবেদন করেন, মানে আপনি যে ভোটার কার্ডটি দিয়ে এখানে আইডিটি ক্রিয়েট করেছিলেন, তাহলে তানার নামে যদি পুরাতন ভোটার কার্ডটি চেঞ্জ করে নতুন ভোটার কার্ড করতে চান, তাহলে সেলফ যে অপশনটি আছে এখানেই থাকবে, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যেহেতু আপনার ফ্যামিলির কার্ড যদি হয়, তাহলে আপনারা ফ্যামিলি লিখে আপনার ফ্যামিলির এপিক কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে। আমি যেহেতু আমার ফ্যামিলিরটা করছি, তাই আমি আমার ফ্যামিলির এপিক কার্ডের নাম্বারটি এখানে বসাবো। এপিক কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্ম 8 ওপেন হবে। দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ ওপেন হয়ে গেল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম নাম্বার 8, ইংলিশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনারা আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, এখানে অনেক রকম ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যে ল্যাঙ্গুয়েজ পছন্দ। নিচে দেখুন ফর্ম 8 এর আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর ট্র্যাক এনি ওয়ান অফ দ্য ফলোইং। এখানে নিচে 4টি অপশন আছে, দেখুন। শিফটিং ফর রেসিডেন্স, আপনারা যদি ঠিকানা ট্রান্সফার করতে চান তাহলে এখান থেকেও করতে পারেন। কারেকশন অফ এক্সাইটিং ইলেকশন রোল, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগ, টাইপ অফ রিলেশন নেম, রিলেটিভ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার অন ফটো। আপনারা যদি ভোটার কার্ডটি কারেকশন করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করেও করতে পারেন। ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, আমরা ভোটার কার্ডটি কারেকশন করব না, ডিজিটাল ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করব, তার জন্য আমরা ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের এখানে নিচে দেখুন ভোটার অ্যাপ্লিকেশন ফর শিফটিং রেসিডেন্সিয়াল, কারেকশন অ্যান্ড ইন্টেন্স ইলেকশন রোল, রিপ্লেসমেন্ট অফ এপিক, মার্কেটিং অফ পিডব্লিউডি। এখানে আপনাদের স্টেট চলে আসবে, ডিস্ট্রিক্ট চলে আসবে, অ্যাসেম্বলি বা আপনাদের বিধানসভা এখানে শো করবে। তারপর আপনার অ্যাপ্লিকেন্ট ডিটেলস, যার নামে যার এপিক কার্ডটি দিয়ে এখানে অ্যাপ্লাই করছিলেন তার ডিটেলসটি এখানে শো করবে। আপনারা তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, আর তার আধার নাম্বারের জায়গাতে আধার নাম্বারটি দেখে দেখে বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে মোবাইল নাম্বারটি বসাবেন। আমি আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আধার নাম্বারটি বসানোর পর আপনারা মোবাইল নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে চলে আসবেন অ্যাপ্লিক্যান্ট ফর ইস্যু ফর রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, ইস্যু নিউ এপিক। আপনারা আপনাদের যে ভোটার কার্ডটি পুরাতন ভোটার কার্ডটি ছিল সেটি পাল্টে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তার জন্য এখানে 3টি অপশন আছে। লোস্ট আছে, নিচে আছে দেখুন ডিস্টাইড রিউ অ্যান্ড রিসেন্ট বিহাইন্ড কন্ট্রোল লাইক ফোর্স ফেয়ার আদার ন্যাচারাল ডিসকার্ড। আমরা উপরের দুটি কোনো অপশন চুজ করব না, আমরা নিচের অপশনটি চুজ করব। নিচের অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাদের ঠিকানাটি বসিয়ে দেবেন, প্লেস যে ঠিকানাটি আছে সেখানে বসিয়ে দেবেন। ঠিকানাটি বসানোর পর নিচে দেখুন ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর আপনারা ভালো করে একটু দেখে নেবেন উপরের দিকটা। দেখে নেওয়ার পর এখানে প্রিভিউ অপশন আছে, প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে গেল। দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনাদের অ্যাপ্লিকেন্টের নাম, ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার যেটি দিয়েছিলেন সেটি, এখানে ঠিকানা, ডিক্লারেশন ফর্ম, এটি আপনারা চাইতে প্রিন্ট করে রাখতে পারেন। এটি আপনাদের একটি দরকারও পরে পড়তে পারে, তাহলে আপনারা এটি একটি প্রিন্ট করে রাখবেন এবং প্রিন্ট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ পর এটি
সাবমিট হয়ে যাবে, আপনাদের সামনে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসবে। থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন এনভিএসপি, ইয়োর ফর্ম রেফারেন্স আইডি ইজ DKE5879780804। আপনারা অবশ্যই এই রেফারেন্স আইডিটি নোট করে রাখবেন, তাহলে আপনারা এই রেফারেন্স আইডি দিয়ে কিছুদিন পর এটি ট্র্যাক করে দেখতে পারবেন। ইয়োর এপিক উইল বি ডেলিভারিড থ্রু স্পিড পোস্ট। আপনার ভোটার কার্ডটি স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে 15 দিনের মধ্যে। আপনারা এই ট্র্যাক নাম্বার বা রেফারেন্স নাম্বারটি তুলে নেওয়ার পর ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে আছে চেক করে দেখতে পারবেন। তার জন্য আপনারা এখানে চলে আসবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশনে আসার পর আপনাদের স্টেটটা এখানে চুজ করবেন। আপনারা যে রেফারেন্স আইডিটি সাবমিট করার পর দিয়েছিল সেই রেফারেন্স আইডিটি এখানে লিখবেন। আমি আমার রেফারেন্স আইডিটি লিখলাম ট্র্যাক স্ট্যাটাস। ট্র্যাক স্ট্যাটাসে মারার পর দেখুন চলে আসলো সাবমিটেড। আমি এখনই সাবমিট করলাম 18/5/2023 এই ডেটে সাবমিট করলাম। এই ঘরটি এখান থেকে এই ঘরে যখন নীল হয়ে যাবে বা সবুজ হয়ে যাবে তখন আপনার এখানে অ্যাকসেপ্ট হবে। এই ঘরটি যদি লাল হয়ে যায় তাহলে রিজেক্ট হবে। ফর্ম ডিটেলস আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট আর বিধানসভাটি এখানে শো করছে। থ্যাংক ইউ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।